আচ্ছা, আমার ইন্টিগ্রেশনের এমসিকিউ গুলো যদি তুমি ক্যালকুলেটরে করতে চাও, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমার ক্যালকুলেটর মোডকে তোমার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। তো দেখো, আমি ক্যালকুলেটর মোড প্রথম চেঞ্জ করতেছি। সেটার জন্য তোমার ক্যালকুলেটর অন্য নিয়ম থাকবে। মেবি তোমার ক্যালকুলেটর মোডের জায়গায় একটা সেট আপ একটা অপশন থাকে। তো শিফট দিয়ে তুমি যখন সেট আপে ক্লিক করবা, তখন এখানে দেখবা তোমার ডিগ্রি, রেডিয়ান্ট, ওইখানে ওইসব মোড পেয়ে যাবা। তা তুমি ওইখানে রেডিয়ান ক্লিক করলে রেডিয়ান মোডে চলে আসবে আর কি। ইন্টিগ্রেশন করার জন্য আমার ক্যালকুলেটরকে সবসময় রেডিয়ান মোডে নিয়ে যেতে হয়। কেমনে নিয়ে যাবা, তুমি শিফট ক্লিক করে যদি তুমি মোডে ক্লিক করো, দেখবা অটোমেটিক সেট আপ অন হয়ে যাবে। সেখান থেকে তুমি রেডিয়ান মোড ইজিলি সিলেক্ট করতে পারবা আর কি। তো রেডিয়ান মোডে নিয়ে যাওয়ার পর কি করবা আমি তোমাকে দেখাচ্ছি। আগে আমি রেডিয়ান মোডে নিয়ে যাই আমারটা। হ্যাঁ, রেডিয়ান মোডে নিয়ে গেছি। এখন এইসব অঙ্ক কেমনে করবো আমি একটু দেখি। তুমি ধরতে পারো যে তুমি যে আমার পিকচারটা দিছো, ওই পিকচারে তুমি ধরতে পারো যে ফর এক্সাম্পল হিসেবে নিতে পারো তুমি হচ্ছে এটা 115 নাম্বারটা দেখো। হুইচ ওয়ান ইজ হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ এটা ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 e টু the power -2x dx। এই পুরা যিনি ফাংশনটা আমরা ক্যালকুলেটরে ইনপুট আকারে বসাবো। দেখো কেমনে বসাই আমরা। দেখো তোমার ক্যালকুলেটর দেখবা এরকম একটা অপশন আছে। দেখ, এটা ক্লিক করলে হয়ে যাবে। তুমি জাস্ট এটা ক্লিক করবে, তোমার ইন্টিগ্রেশন অপশনটা এভাবে ক্যালকুলেটরে চলে আসবে। জাস্ট এই দেখো, এই আলফার নিচে একটা ইন্টিগ্রেশন একটা অপশন আছে। ওই আলফার নিচে ইন্টিগ্রেশন অপশনটা তুমি যে ক্লিক করো, তো ইন্টিগ্রেশন সাইনটা চলে আসবে। তাও দেখো, এটা হচ্ছে আপার লিমিট। আসলে তুমি দেখতে পারতেছো একটা লাল একটা কার্সার আছে, ওইটা তুমি ফলো করলে হয়ে যাবে। উপরটা হচ্ছে আমার আপার লিমিট। আপার লিমিটে আমার ছিল কত, তুমি দেখো 115 নাম্বার প্রশ্ন। আপার লিমিটে ছিল আমার 1 ক্লিক করবা, লোয়ার লিমিটে আসবা, এসে তুমি 0 দিবা। এগুলো তুমি এভাবে যেতে পারবে। দেখো এই উপরে গেলে উপরে, নিচে গেলে নিচে, সাইডে এইসব যে অপশনগুলো আছে, উপর নিচ সাইড, এগুলো ডাউন, ওগুলো তুমি ক্লিক করলে উপর নিচে তুমি ইজিলি আসতে পারবা। এটা বা মোবাইলে আমি টাচ করে আসতে পারতেছি। তোমাকে তো ক্যালকুলেটর টাচ করে আসতে পারবো না। তোমাকে এইসব বাটন ক্লিক করে উপর নিচ আসতে হবে কি আস্তে আস্তে। তো তুমি আপার লিমিট এবং লোয়ার লিমিট তুমি সেট করবা। সেট করার পর দেখো, এখানে তুমি মেন ফাংশনটা দিবা। মেন ফাংশনটা কি, এটি দিব -2x। জাস্ট ওটা ক্লিক করবা, তুমি ক্যালকুলেটর দেখবা এই অপশনটা আছে। আমি জাস্ট এই অপশনটা টু সি ই টু দি পাওয়ার মাইনাস কত, 2x -2x। জাস্ট এটা আমার ক্যালকুলেটরে থেকে দেখে আমি এখানে ইনপুটে বসেছি। বসে তুমি ইকুয়াল দিবা। ইকুয়াল দিয়ে দেখো আমার একটা ভ্যালু দিছে। ভ্যালুটা হচ্ছে তোমার 0.43, 0.432। ওকে, ওটা আমি নিচ্ছি। তো আমার ভ্যালুটা আসছে যে তোমার 0.432, কিন্তু অপশানে তো এরকম কোনো নাই। অপশান আছে আমার কিরকম দেখো, অপশান আসছে হচ্ছে কি দেখো, এইসব ভ্যালু আমার আছে। এখন আমরা কি করব, অপশান টেস্ট করব। অপশান টেস্ট বলতে এটা তো আমরা জানি যে এটা আনসার আসবে 0.432। তো আমার যে অপশানগুলো আছে, 2a ইনভার্স 2 -1, এটা তুমি ক্যালকুলেটরে বসাবা। বসে যদি আমার ওই আনসারের সাথে মিলে, তাহলে এটা আমার আনসার হবে। দেখো আমি তুলতেছি 2 ইন্টু e টু দি পাওয়ার ইনভার্স 2, তারপর হচ্ছে আমার -1। দেখো এটা কিন্তু আমার মিলে নাই। আমরা কিন্তু তুললে 2 নাম্বারটা আনসার হবে না। তো আমরা 3 নাম্বারটা করে দেখি। 3 নাম্বারটা দিয়ে দেখি। হ্যাঁ, 3 নাম্বারটাও আমার আনসার হবে না। তাহলে আমরা এক কাজ করি, আমরা 4 নাম্বারটা দিয়ে দেখি। এখানে একটা ডিভাইডেড বাই 2 মানে হাফ আর কি। দেখো এটা আমার আনসার হুবহু মিলে গেছে। এটা হচ্ছে 0.432। তাহলে আমার এটা এই ইন্টিগ্রেশন আনসারটা হচ্ছে আমার 4 নম্বর অপশন যেটা আছে সেটা। আমরা প্রথমে ক্যালকুলেটরে ওই ফাংশনটা বসিয়ে আমরা ভ্যালু বের করব, তারপর অপশন টেস্ট করব। তো যেটা আসবে সেটা আমার আনসার। তুমি ফার্দার চেক করার জন্য তুমি এই নাম্বারটা করতে পারো। আমি বলি তোমাকে, সেটা হচ্ছে তোমার এর উপরেরটা করতে পারো, 114 নাম্বার। তো তোমার হয়ে যাবে আর কি। তো এটা তো গেল। এখন ত্রিকোণমিতিক ফাংশন কেমনে করবা সেটা আমি তোমার দেখাই। লজিক সব সেম। তুমি প্রথমে ইন্টিগ্রেশন সিম্বলটা দিবা। দেওয়ার পর এই জায়গায় তুমি মেইন ফাংশনটা লিখবা। যেমন এখানে তুমি 119 নাম্বার চিন্তা করো। 119 নাম্বার আমার কি আছে? sin x। sin x ব্র্যাকেট ক্লোজ। এখানে ব্র্যাকেট ক্লোজ করবে একদম। ওরা যা বলছে তা। তারপর হচ্ছে আমার cos x। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তারপর আপার লিমিটে দেখো, তো আমার আপার লিমিটে আছে আমার π/2। তো আমি আপার লিমিটে দেবো আমি ইজিলি জাস্ট π/2। দেখো পাই কই আছে, তোমার ক্যালকুলেটর তুমি পাবা। আর না পাইলে আমার স্ক্রিনটা দিও, আমি তোমার দেখাই দিব যে পাই কই থেকে পাবা আর কি।
তো পাই আছে, দেখো আমি পাই তুলছি ডিভাইডেড বাই 2, তারপর এখানে 0, আপার লিমিট পাই বাই 2, লোয়ার লিমিট 0, তুমি ইকুয়াল দাও, ইকুয়াল দিয়ে দেখো একটা ভ্যালু পাইছি 0.22222, এরকম সামথিং আমরা ভ্যালু পাইছি। এখন এটা তো আমার অপশানে নাই, তাহলে আমরা কি করব, অপশান টেস্ট করব, সি নাম্বার অপশানটা টেস্ট করি, ln 5 মাইনাস ln 4, দেখো এটা আমার মিলতেছে না, তাহলে আমরা এক কাজ করি, আমরা আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা হচ্ছে আমার ln ln 4 মাইনাস ln, আচ্ছা মেবি লন, আমার মেবি সি নাম্বারটা হওয়া উচিত। লন, আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করতে ভুলে গেছিলাম। লন 5 ব্র্যাকেট ক্লোজ, তারপর লন হবে আমার কত 4, দেখো এটাই আমার আনসার আসছিল। তো আনসারটা হবে সি নাম্বার অপশন, সি নাম্বারটা আর কি। তুমি এভাবে কয়েকটা লিমিট, যেগুলো লিমিটে এভাবে দেওয়া থাকবে এগুলো তুমি ক্যালকুলেশন করতে পারো। আমি তাও আরেকটা করাচ্ছি, সেটা হচ্ছে 118 নাম্বারটা। দেখো ইন্ডিকেশন সিম্বলটা আমরা দিলাম, তোমার ওটা এত সব আসবে না, তুমি জাস্ট ইন্ডিকেশন সিম্বলটা দিলে হয়ে যাবে। কি আছে 2 সাইন স্কোয়ার, তো সাইন স্কোয়ার তো দিতে পারবে না, তুমি সাইন স্কোয়ার দিয়ে তার উপর হোল স্কোয়ার দিবা, তার উপর হোল স্কোয়ার দিলে সাইন স্কোয়ার হয়ে যাবে। কিন্তু আমরা জানি এটা যে সাইন স্কোয়ার বলা যে কথা, সাইন স্কোয়ার হোল স্কোয়ার বলা সেম কথা। তো সাইন এক্স দিছি, তার উপর একটা হোল স্কোয়ার দিছি। এখানে দেখো ব্র্যাকেট কিন্তু দুটো হয়েছে, একটা এক্সের জন্য, একটা সাইন এক্স পুরোটা হোল স্কোয়ার বোঝানোর জন্য, আর একটা ব্র্যাকেট হয়েছে আর কি। তো লিমিট আগের মতন বসে দিই আমরা, পাই বাই 2, সরি চলে গেল কেন, আচ্ছা আচ্ছা হ্যাঁ, পাই বাই 2, দেখো পাই বাই 2, আর লোয়ার লিমিট হচ্ছে কত আমার 0। ওকে ইকুয়াল দাও, দেখো ইকুয়াল তো পাইছে কত, দেখো 1.57। তো আমার মোবাইলে বা পাই বাই 2 বলে দিচ্ছে, তুমি বুঝতে পারতো আনসার বি হবে পাই বাই 2, কিন্তু তোমার ক্যালকুলেটার এভাবে বলবে না, তোমার ক্যালকুলেটার আসবে 1.57। তো ফার্দার তুমি কি করবা তাহলে, তোমার 1.57 একটু মনে রাখবা, মনে রাখার পর অপশন টেস্ট করবা। তুমি 2 নাম্বার প্রথমটা দিয়ে দেখবা 1.57 আসে কিনা, আসবে না। 2 নাম্বারটা দিয়ে দেখবা 1.57 আসে কিনা, আসবে, তাহলে ওইটা আমার আনসার হবে। তাহলে এসব ত্রিকোণমিতিক ফাংশন ইন্টিগ্রেশন আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তবে একটা জিনিস সব সময় মনে রাখতে হবে যে এখানে মোড চেঞ্জ করে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে যদি আমার লিমিট দেওয়া না থাকে তাহলে আমরা কেমনি ইন্টিগ্রেশনটা করব? লিমিট দেওয়া থাকলে ইজিলি ক্যালকুলেটরে করা যায়, কিন্তু লিমিট দেওয়া না থাকলে আমরা ইন্টিগ্রেশনটা কেমনে করব? এরকম একটা তোমাকে আমি করে দেখাই। সেটা হচ্ছে তোমার হ্যাঁ পাইছি, 90 নাম্বারটা, চট্টগ্রাম বোর্ড 19 নাম্বারটা। ওকে, ওইটা আমি তোমার খাতায় তুলতেছি। দেখো সেটা হচ্ছে তোমার এক্স এটা তো পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, প্রথমে খেয়াল করবে এখানে কোনো ত্রিকোণমিতিক ফাংশন আছে কিনা। যদি ত্রিকোণমিতিক ফাংশন না থাকে সবসময় ইনিশিয়াল দুইটা লিমিট গেস করে নেবে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। হ্যাঁ, কখন যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন না থাকে তখন লিমিট হবে 1 এবং 0, আর ত্রিকোণমিতিক ফাংশন থাকলে অলওয়েজ পাই বাই 2 0, অথবা পাই বাই 2 0 না দিয়ে তুমি অন্য কিছু ধরতে পারো, তুমি পাই বাই 3 পাই বাই 4 ও ধরতে পারো, তোমার ইচ্ছা। তবে বেসিক্যালি আমরা কি করি পাই বাই 2 0 ধরি ম্যাথ সুবিধার জন্য আর কি। আর যদি ত্রিকোণমিতিক ফাংশন না থাকে তখন আমরা 1 এবং 0 ধরি। তো যেহেতু এখানে ত্রিকোণমিতিক ফাংশন না, তাই আমরা 1 এবং 0 ধরতেছি। এখন এটা তো তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারবা। এই জিনিসটা যেটা আমি লিখছি এটা আমি এখন ক্যালকুলেটরে বসাবো। দেখো বসাই, হ্যাঁ দেখো কত জানো, এক্স, হ্যাঁ এক্স, তারপর হচ্ছে ইনটু, ইনটু দিতে হবে, কারণ তোমার ক্যালকুলেটর বুঝবে না যে এটা মাল্টিপ্লাই করে আছে, এটা ক্যালকুলেটরকে ইন্ডিকেট করে দিতে হবে। এক্স স্কোয়ার, ওকে কী করলাম, হ্যাঁ এক্স স্কোয়ার, ওকে দিলাম। তারপর ইনিশিয়াল কত 1, ফাইনাল হচ্ছে কত আমার 0। ওকে, মানে আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট কত 0, করে দেখো আমরা একটা ভ্যালু পাইছি 0, যেটা হচ্ছে 0.589। ওকে, এখন আমরা কেমনে বুঝবো যে আনসার কোনটা হবে সেটা একটু দেখি। ধরো আনসারটা হবে হচ্ছে, আমি তোমার বলি আনসারটা হবে ডি, 100% শিওর। এখন তোমাকে আমি প্রুফ দিচ্ছি কেমনে আনসারটা ডি। আনসারটা কত বলতেছে, আমরা সি বাদ দিবা, সি কেন আসে এটা যখন আমরা ইন্টিগ্রেশন পড়বো তখন আমরা বুঝবো আর কি সি কেন আসে। এটা হচ্ছে আমার ফাংশনটা হাফ, এটা তো এক্স স্কোয়ার, আপার লিমিট হচ্ছে, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে কত 1। আমরা কি করবো, একবার আপার লিমিট বসাবো, মানে এক্স এর জায়গায় 1 বসাবো, মাইনাস
এটা সবসময় মাইনাস হবে, ফর্মুলা মাইনাস। তারপর লোয়ার লিমিটটা আমরা বসাবো, মানে একবার আপার লিমিট বসাবো প্রথমে, মাইনাস লোয়ার লিমিটটা বসাবো, মানে এক্স এর ভ্যালুতে প্রথমে আপার লিমিট বসাবো মাইনাস, তারপর এক্স এর ভ্যালুতে লোয়ার লিমিট বসাবো। দেখবা এটা ক্যালকুলেশন করে আমাদের 0.587 589 যেটা আসছে সেটা ইনশাল্লাহ চলে আসবে। এভাবে ইনিশিয়াল ঘেস ধরে আমরা ত্রিকোণমিতিক না ত্রিকোণমিতিক বলতেছি, মানে যে কোনো ইন্টিগ্রেশন যদি লিমিট দেওয়া না থাকে, ইনিশিয়াল লিমিট আমরা গেস করে এসব ক্যালকুলেশন আমরা করতে পারি। তুমি কয়েকটা প্র্যাকটিস করে ইনশাল্লাহ হয়ে যাবে, আর যেটা পারবে না সেটা তো আমাকে বলবো আর কি। তো এটা কখন, যখন কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকবে না। যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তখন আমরা কি করব, যেমন তুমি বলতে পারো সেটা হচ্ছে তোমার 102 মানে 102তে আর কি, 102তে, আচ্ছা 102তে কোনো ত্রিকোণমিতিক ফাংশন নাই, তাহলে ঝামেলা নাই। তুমি বলতে পারো সেটা হচ্ছে কত, হ্যাঁ দেখো 113 ত্রিকোণমিতিক ফাংশন আছে। আর তুমি কি করবা, ইনিশিয়াল গেসে দুইটা লিমিট ধরে নিবা। বেসিক্যালি আমরা π/2 এবং 0 ধরি, এবং কোনো ম্যাথ দেখবা π/2 0তে নাও মিলতে পারে, তখন আমরা লিমিট চেঞ্জ করে দিব, π/3 এবং π/4 নিব তখন। তাও আমি ত্রিকোণমিতিক একটা ফাংশন লিমিট দেওয়া না থাকলে কেমনে করবে সেটা আমি তোমার দেখাই। সেটার জন্য আমি একটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে আমি বলি তোমাকে, দাঁড়াও খুঁজে পাচ্ছি না। ম্যাক্সিমাম দেখবা লিমিটে দেওয়া থাকে, তো দেওয়া থাকে, তো লিমিট দেওয়া থাকলে সমস্যা নেই, তুমি জাস্ট ওইটা ইন্টিগ্রেশন করবা। আমি বলি নাম্বারটা হচ্ছে কি রে, এখানে পাচ্ছি না কেন, একটা ত্রিকোণমিতিক লিমিট ছাড়া পাচ্ছি না। হ্যাঁ পাইছি। সেটা হচ্ছে নাম্বার হচ্ছে তোমার ধরতে পারো সেটা হচ্ছে 87, মানে 87 বলছি 88। ওটা হচ্ছে দেখি আমি 88, তুমি প্রশ্নটা পড়ো, ইন্টিগ্রেশন অফ 10 ln x বাই এক্স ডিএক্স। ওকে, তো আমি এখানে ইনিশিয়াল গেস হিসেবে দুইটা ভ্যালু ধরে নেব, একটা ধরলাম 0, একটা ধরলাম π/2। ওকে, এখন আমার কেন জানি মনে হচ্ছে এখানে ইনিশিয়াল গেস ভ্যালু 0 এবং π/2 ধরলে হবে না। এতটুকু মনে রাখবা, যদি tan এবং cot থাকে তাহলে আমরা ইনিশিয়াল গেস 0 এবং π/2 না ধরে অন্য কিছু ধরবো, যেমন 45, মানে π/4 থেকে π/3 ধরবো। তো π/4 থেকে π/3 দিলে তুমি একটা ভ্যালু পাবা, এটাকে জাস্ট ক্যালকুলেট করবা, অবশ্যই নোট রেডিয়ানে হইতে হবে। তারপর কি করবো, আমরা অপশন টেস্ট করবো। অপশন টেস্ট বলতে বোঝাচ্ছি সেটা হচ্ছে তোমার যে অপশনগুলো আছে সেখানে আপার লিমিট বসাবো এবং লোয়ার লিমিট বসাবো। ধরো আমরা প্রথম অপশনটা টেস্ট করবো। প্রথম অপশনটা কত, ln sec স্কোয়ার এক্স, আপার লিমিট হচ্ছে লোয়ার লিমিট π/4, আপার লিমিট হচ্ছে কত 3। তো আমরা কি করব, আপার লিমিটে sec স্কোয়ার কত 4, আর স্কোয়ার এদিকে বলা যে কথা, এদিকে বলা কি কথা, সেম কথা আমরা জানি, মাইনাস ln আপার লিমিট বসেছি π/3, তারপর বসাবো আমরা লোয়ার লিমিট, শেষ। আপার লিমিট বসাইছি এবং লোয়ার লিমিট বসিয়ে দিছি। এখন এটা যদি আমাদের যে ভ্যালুটা এখানে আসলো সেটার সাথে মিলে, তাহলে এটা হবে আমার আনসার, না মিললে বাকি অপশনগুলো আমরা একে চেক করতে থাকবো আর কি, যেটা মিলবে সেটা হবে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের বলতে পারবো এটা কি বলে, ইন্টিগ্রেশন ক্যালকুলেটরের মাধ্যমে কেমনে করবো সেটা। আমরা এখন ত্রিকোণমিতিক ক্যালকুলেটরের মাধ্যমে সেটা কেমনে করবো সেটা আমরা একটু দেখি। ত্রিকোণমিতিক কিন্তু ক্যালকুলেটর ছাড়া বেসিক আমরা চ্যাপ্টারটা যেহেতু পুরা শেষ করছি, তাই আমরা ছাড়া কি বলে এটারে, ক্যালকুলেটর ছাড়া কিন্তু সলভ করতে পারি, তবে ক্যালকুলেটরে অনেক ম্যাথ ইজিলি হয়ে যায়। যখন আমরা দেখি সেটা হচ্ছে, ধরো আমি খুলি কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কি রে ত্রিকোণমিতিক এমসিকিউ নাই, না পাইছি। আচ্ছা দেখো, ত্রিকোণমিতিক এমসিকিউ বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা দেখি একে একে। হ্যাঁ দেখো,
এটা কোসেক 10 মাইনাস 4 সাইন 70 এটা কেমনে রিটেনও করবো সেটা আমি আসতেছি না, আমি তোমাকে এমসিকিউ কেমনে করবো সেটা দেখাচ্ছি। কোসেক 10 কিন্তু তুমি ক্যালকুলেটর বসাতে পারবে না, তো কোসেক 10 এর জায়গায় তুমি বসাবা 1 বাই সাইন 10, কারণ আমরা জানি কোসেক টিটা বলো যে কথা, 1 বাই সাইন 10 বলো, 1 বাই সাইন টিটা বলো সেম কথা। তাই কোসেক 10 এর জায়গায় তুমি বসাবো 1 বাই সাইন টিটা মাইনাস 4 সাইন 70, বসাবা, বসাই দেখবা এখান থেকে যেগুলো একটা অপশন অবশ্যই মিলবে সেটা হবে আমার আনসার 1075। ক্যালকুলেটর বসাই ফ্র্যাকশন একটা ভ্যালু পাবা। তো ফ্র্যাকশন ভ্যালুটা এটা যেটার সাথে মিলবে, তুমি ধরো পাইছো 0.78 আন্দাজে বলছি, 1075 ধরে পাইছো 0.78, তাও আমরা কি করবো ক্যালকুলেটারে এই ভ্যালুটা বসাবো। এটা যদি 0.78 আসে তাহলে এটা আনসার, অথবা যদি এটা আসে এটা আনসার, এটা আসলে এটা আনসার, এটা আসলে এটা আনসার, যেটা আমার মিলবে সেটা হবে আমার আনসার আর কি, শেষ। আর এইসব ক্ষেত্রে না, আর এগুলো তো আমরা করতে পারি, এগুলো কিন্তু আমরা করছি ইয়াতে 7G-তে আর কি। কি রে এটা এত কম কেন? আচ্ছা, এটা ডিউর প্রশ্ন করে ফেলছি, বোর্ড কোয়েশ্চেন কই তাহলে? হ্যাঁ, এগুলো দেখতে পারো। হ্যাঁ, এটা কি করবো, জাস্ট ক্যালকুলেটর বসাবো এটা √4 সাইন স্কয়ার পাই বাই 24। হ্যাঁ, তোমার ত্রিকোণমিতি করার সময় ক্যালকুলেটরকে কোনো রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে না, তুমি ডিগ্রি মোডে রাখবা, মনে রাখবা জাস্ট ইন্টিগ্রেশন আমরা রেডিয়ান মোডে করব আর বাকি সব আমরা ডিগ্রি মোডে করব। তো পাই বাই 24 পায়ের জায়গায় তুমি 180 বসাবা, কারণ এখানে 3.1416 না, পায়ের জায়গায় তুমি 180 বসাবা, অর্থাৎ 4 সাইন, ক্যালকুলেটর যেভাবে লিখবে সে বলতেছি √2 দিবা, √4 সাইন 180/24, তারপর হোল স্কোয়ার মানে সাইন ব্র্যাকেট হোল স্কোয়ার মানে সাইন হোল স্কোয়ার দিবা, যেহেতু সাইন স্কোয়ার লেখা যায় না। দেওয়ার পর একটা ভ্যালু পাবা, তারপর এখানে এগুলো বসাবা, এখানে একটা ঠান্ডা মাথা বসাবা, যেটা অপশনটা আনসারটা মিলবে সেটা হবে আনসার। এটা অবশ্যই চেষ্টা করবে 101, এটা তুমি চেষ্টা করবা। এভাবে ত্রিকোণমিতি ম্যাক্সিমাম এমসিকিউ এভাবে ক্যালকুলেট করা যায় আর কি। এগুলা ইজিলি দেখো যশোর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, ইজিলি ক্যালকুলেট করা যাবে। তারপর এগুলা যদি তুমি এগুলা মানে এটা 92 বলতেছি, তুমি একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিবা। এটা কিন্তু আমি করছিলাম তোমার ইয়াতে রিটেনে। এটা তুমি একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিবা। ইন জেনারেল তুমি 45 ধরতে পারো, বা 45 না 15 ধরতে পারো, 15 ধরে এটা একটা ভ্যালু পাবা। তো এক্স এর ভ্যালু এখানে বসাবা। যেটা এটার সাথে মিলবে সেটা হবে আমার আনসার। মানে একটা ইনিশিয়াল ভ্যালু গেস করে নেবে। গেস করে অপশন টেস্ট করবা। এগুলা sin 20 প্লাস cos 20 ক্যালকুলেটর বসায় একটা ভ্যালু পাবা। তো এগুলা ক্যালকুলেটর বসায় একটা ভ্যালু পাবা। যে এটার সাথে যে অপশনটা মিলবে সেটা হবে আমার কি আনসার। এভাবে ত্রিকোণমিতিক এমসিকিউগুলো তুমি ক্যালকুলেট করতে পারো এবং ট্রাই করবা। ট্রাই করে দেখবা ম্যাক্সিমামই তোমার ক্যালকুলেট করা যাচ্ছে। এখন বাকিটা তুমি কিভাবে ক্যালকুলেটরকে ইউটিলাইজ করতে পারতেছো সেটা আর কি। ধরো এখানে আছে cot 54, cot 54 কিন্তু ক্যালকুলেটর বসায় যায় না। তো আমরা জানি cot 54 বলা যে কথা 1/1054 বলাও সেম কথা। তো তুমি cot 54 এর জায়গায় 1/1054 লিখবা। সেম এখানে cot 70 এর জায়গায় 1/1070 লিখবা। বাকিটা তুমি ক্যালকুলেশন করবা। ক্যালকুলেটর দেখবা 0 to 13, যেহেতু একটা সুন্দর একটা ভ্যালু আছে, সুন্দর ভ্যালু ক্যালকুলেটর চলে আসলে ওইটাই হবে আমার কি তাহলে আনসার। তো এগুলো হলো ত্রিকোণমিতিক এমসিকিউ ক্যালকুলেট করা একদম ইজি। আমরা এখন ম্যাট্রিক্স দেখি যে কেমনে ক্যালকুলেট করে আর কি। কই যেন, হ্যাঁ পাইছি। ম্যাট্রিক্স এমসিকিউ করার থেকে ক্যালকুলেট করা ইজি হচ্ছে তোমার। ধরো একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে আন্দাজে ধরতেছি 1 4 6 3 7 8 9 7 8, ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে। তো ধরো আমাকে এরকম কিছু প্রশ্ন আছে না, যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3i হলে আমার ফাংশন অফ এ বের করো। তো ফাংশন অফ এ কি হবে? এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 3 কত i। এরকম ম্যাট্রিক্স কিন্তু কিছু ম্যাথ আছে। তো আমরা কি করতাম, এ কে কিউব করতাম, কিউব মানে স্কোয়ার করে আবার এর সাথে এ মাল্টিপ্লাই করতাম, তারপর এ স্কোয়ার করতাম, তারপর আই দিতাম, তারপর প্লাস মাইনাস করতাম। এখন এগুলো লেন্থি, ক্যালকুলেট করলে হবে না, তবে তুমি আনসারটা মিলাতে পারবা যে তোমার আনসারটা হয়েছে কিনা, যেমন আমি তোমাকে দেখাচ্ছি কেমনে করবা। তো তার জন্য আমার আগেরই কাজ, আমার ক্যালকুলেটারে আসতে হবে, এসে মুড চেঞ্জ করতে হবে। আচ্ছা, আগে প্রথম কাজ হচ্ছে আমার ক্যালকুলেটার মুড অবশ্যই ডিগ্রিতে আনতে হবে, কারণ জাস্ট ইন্টিগ্রেশন করার সময় আমরা রেডিয়ান নিয়ে যাবো, বাকি অলওয়েজ আমরা ডিগ্রি। তো মুড চেঞ্জ করতে হবে। দেখো তুমি মোডে যখন যাবে ম্যাট্রিক্স একটা মোড পাবা। আমার এখানে তো ইজিলি দেখা যাচ্ছে ম্যাট্রিক্স, তুমি এখানে ম্যাট নামে একটা অপশন পাবে, ম্যাটে ক্লিক করবা। করার পর তোমাকে কিছু মানে লেখা থাকবে যে এ ম্যাট এ, তুমি কি নতুন যে ম্যাট্রিক্সটা ইনপুটে দিবে এটার নাম কি দিবা? আমি ধরলাম এই ম্যাট্রিক্সটার নাম দিব হচ্ছে আমরা ম্যাট এ দিলাম। আচ্ছা, একটু আবার দেখাই। প্রথম হচ্ছে আমরা মোডে যাব, মোডে গিয়ে ম্যাট্রিক্স মোডে ক্লিক করব, ক্লিক করার পর দেখবা
দাঁড়াও একদম শুরু থেকে আসি। হ্যাঁ, ম্যাট্রিক্স মোডে যাবো, যেয়ে আমরা ম্যাট্রিক্স এ দিব। এ দেওয়ার পর তোমার এখানে ডাইমেনশন খুঁজবে। ডাইমেনশন মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের কয়টা সারি, মানে কয়টা সারি বলতেছি, কয়টা রো কয়টা কলাম আর কি। তো তুমি জানো যে রো কলাম কি হয়, তো অনুসারে ওই ডাইমেনশনে তুমি ক্লিক করবা। এখানে তো 3x3, তাই 3x3 ম্যাট্রিক্স আমরা ক্লিক করতেছি, করার পর দেখবে এরকম কিছু একটা আসবে। তা তুমি ভ্যালুগুলো বসাতে থাকবা, যেমন এবার বসাতে থাকবা 1 দিবা ইকুয়াল, ভ্যালুগুলো জাস্ট বসাতে থাকবা। দেখো দাঁড়াও আমি বসাই, চলে গেছে আমারটা। না, আমি আবার আনি, আমারটা চলে গেছে কই যেন। হ্যাঁ, তোমার তো কিছু করতে হবে না, তোমার দাঁড়াও, ট্যাঙ্কি আমার কি এটা চলে যাচ্ছে কেন বারবার? সাদা হইয়া গেছে পানি কেন? দাঁড়াও, এটা চলে যাচ্ছে বারবার কেন বুঝতে পারতেছি না। একটু, তোমাকে করে এত কাজ করতে হবে না, মোবাইলে যে এত কষ্ট করতে হচ্ছে। হ্যাঁ পাইছি। এরকম একটা কি বলে, আহ, আচ্ছা তুমি যখন ডাইমেনশন 3x3 তে ক্লিক করবে, এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। তো ইন্টারফেস আসার পর তুমি জাস্ট মানগুলা ইয়া করবা। তুমি আমার মানটা কি ছিল একটু লিখে রাখো, তো তোমার সুবিধা হবে। মান ছিল 146, এটা তুমি খাতায় একটু লিখো, আমি দেখে দেখে তারপর বসাচ্ছি। জাস্ট বসাবো, 1 দিবা ইকুয়াল দিবা, 4 দিবা ইকুয়াল দিবা, 6 দিয়ে ইকুয়াল দিবা, 3 দিয়ে ইকুয়াল দিবা, 6 দিয়ে ইকুয়াল দিবা, 7 দিয়ে ইকুয়াল দিবা, আবার 7 দিয়ে ইকুয়াল দিবা, 9 দিয়ে ইকুয়াল দিবা, 8 দিয়ে ইকুয়াল দিবা, দেখবা ক্যালকুলেটারে এরকম একটা ডাইমেনশন চলে আসছে। ওকে, এখন আমাকে ভ্যালু যেটা বের করতে বলবে, যে ফাংশনটা বের করতে বলবে সেটা একটা আই আছে, কিন্তু ক্যালকুলেটর তো আই মানে কি জানে না। আমরা জানি আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা মানে হচ্ছে আমরা যা মানে ইউনিট ম্যাট্রিক্সও বলতে পারি, যার ভ্যালু হচ্ছে 1, কিন্তু ক্যালকুলেটর তো ওইটা জানে না। তো আমাকে ক্যালকুলেটরে আরেকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমার ইনপুটে বসাইতে হবে। তো ধরো আমরা আরেকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা ইনপুটে বসাচ্ছি, তার জন্য দেখো তোমার 4 যে বাটনটা আছে ওইখানে একটা ম্যাট্রিক্স নামে একটা অপশন আছে, তাই শিফট দিয়ে আমরা ম্যাট্রিক্স দিছি। এরকম আবার অপশন পাবা তুমি, তোমার এখানে মেবি ডিম পাবা, ডিআইএম। তো ডিআইএম এ তুমি ক্লিক করবা, ক্লিক করার পর ম্যাট্রিক্স বি নাম দিবা, কারণ এ আমি নাম দিয়ে ফেলছি তাই অন্য নাম দিবা, ম্যাট্রিক্স বি ক্লিক করবা। দেখবা ম্যাট্রিক্স বি ক্লিক করার পর দেখবো এখানে তোমার ওটা কি বলে, ম্যাট্রিক্স বি ক্লিক করার পর তোমার ডাইমেনশন খুঁজবে, 3x3 দিবা, দেওয়ার পর আবার বি ম্যাট্রিক্সটা আমরা বসে দিবা। আমি বসে দিচ্ছি। ওকে, এখন আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনাকুনি সব ভ্যালু 1 হবে, বাকি সব 0 হবে কিন্তু। তাই বাকি সব আমরা 0 দিয়ে দিচ্ছি, জাস্ট কোনাকুনি ভ্যালু 1, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কিন্তু এটা। আর যদি এটা না বুঝো আমাকে বলবা আর কি। তো দিলাম, দেওয়ার পর দেখো আমার কোন ফাংশনটা মান বের করতে হবে একটু দেখো তুমি। এই জিনিসটা a কিউব প্লাস a স্কোয়ার প্লাস 3i, ওটা হুবহু আমরা এখন তুলবো। আমার প্রথমে লাগবে হচ্ছে ম্যাট্রিক্স এ কিউব। আচ্ছা, আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সে স্কোয়ার, কিউব এবং ইনভার্স বের করা যায় ক্যালকুলেটরে, সেটা আমি তোমায় দেখাই। তুমি যাবা হচ্ছে তুমি শিফট দিয়ে 4 দিবা, দেখবা ম্যাট্রিক্স এ কে রিকল করার জন্য একটা অপশন আছে, রিকল করবা। মানে মেবি 3 বা 4 এরকম অপশনে ম্যাট্রিক্স এ থাকবে, ওটা তুমি রিকল করবা, করার পর স্কোয়ার দিবা। স্কোয়ারটা দিলে দেখো ম্যাট্রিক্স এ স্কোয়ার চলে আসছে। তারপর এটা তুমি যদি কিউব করতে চাও, কিউব দিবা, দেখো কিউব চলে আসছে। তাও ধর না তুমি কিউবও করবা না, তুমি ইনভার্স করতে চাচ্ছ, ইনভার্স কিন্তু আমার আসে। তো ওইটা ইনভার্সে তুমি বের করতে জাস্ট এরকম একটা ইনভার্স একটা অপশন পাবা। ওই অপশনটা ক্লিক করলে তুমি ওই এই ম্যাট্রিক্সে ইনভার্সটা তুমি ইজিলি পেয়ে যাবা। ওকে, এখন কত হচ্ছে আমার যে ফাংশনটা আছে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 3i, ওটা আমরা লিখবো। তার মানে ম্যাট্রিক্স এ কে আমার রিকল করতে হবে। তো ম্যাট্রিক্স এ কে আমরা রিকল করবো, জাস্ট শিফট দিয়ে 4 দিয়ে ম্যাট্রিক্স এ যেখানে আসছে সেখানে তুমি ক্লিক করবে, ম্যাট্রিক্স এ চলে আসবে। তারপর এ কিউব প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে তোমার ম্যাট্রিক্স এর উপর স্কোয়ার প্লাস 3i। আই মানে কি, আই মানে হচ্ছে আমার বি ম্যাট্রিক্স, যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা বি নামে এখানে সেভ করছি, তাই 4 দিয়ে তুমি জাস্ট বি ম্যাট্রিক্সটাকে রিকল করবা। দেখো ওই ফাংশনটা তুমি যদি হাতে কলমে করো তাহলে এত বেরো একটা ভ্যালু দিবে, যেটা আমরা ক্যালকুলেটারে ইজিলি করতে পারছি। হয়তো তুমি এক্সাম হলে করতে পারবে না, তবে তোমার এটা কি বলে, এক্সাম হলে তো করতে পারবে না, বাট তুমি আনসারটা মিলাতে পারবে আর কি। তো
এই ম্যাট্রিক্সের এতটুকু তুমি করতে পারবা যে তোমার আনসার নিতে পারবা, মানে ইনভার্স বের করতে পারবা, তার এরকম ফাংশন কিন্তু বের করতে বলে ফাংশন বের করতে পারবা এবং ডিটারমিনেন্টও বের করতে পারবা। সেটাও তোমাকে আমি দেখাই দিই। একটা ধরো ম্যাট্রিক্স এর আমরা ডিটারমিনেন্ট বের করব, তার জন্য আগে ম্যাট্রিক্স এটা ইনপুটে দিতে হবে। কেমনে দিতে হবে আমরা জানি, জাস্ট আগের মতন তুমি ম্যাট্রিক্স এটা ইনপুটে দিবা। আমার শরীর গরম গরম মনে হচ্ছে গায়ে হাত দিলে। আচ্ছা দেখো ডিটারমিনেন্ট কীভাবে বের করে, শিফট দিয়ে 4 দিবা, 4 দেওয়ার পর হ্যাঁ, শিফট দিয়ে 4 দেওয়ার পর তোমার এখানে দেখবা ডেট নামে একটা অপশন আছে। ডেট মানে হচ্ছে ডিটারমিনেন্ট। তো তুমি ডেট অপশনে ক্লিক করবা। ডেট অপশনে ক্লিক করবা, হ্যাঁ, এরকম একটা ডেট একটা অপশন পাবা। এখানে তো মোবাইলে এত ইজিভাবে দিবে, মানে এত দিবে না। তুমি যে ডেট অপশনে ক্লিক করবা, ডেট অপশনে ক্লিক করার পর ব্র্যাকেটে তুমি জাস্ট যে ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছ সেটাকে আবার রিকল করবা। আমি তো ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছি, এটা রিকল করছি। দেখো এটা হচ্ছে -5। তোমার যদি -5 আসে তো মানে তোমারটা হইছে আর কি। জাস্ট শিফট দিয়ে 4 দিয়ে তুমি ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছ, তাই ডিটারমিনেন্টের জন্য 7 বা এরকম কিছু একটা অপশন আছে, ওইটা ক্লিক করে যে ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছ সেটাকে তুমি রিকল করবা। রিকল করলে তোমার ওই ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট বের হয়ে যাবে। ডিটারমিনেন্ট কাজে দেবে কিন্তু আমার ক্রেমারের নিয়মে। ক্রেমার নিয়মে কিন্তু আমার dx/d, হয়তো তুমি ভুলে গেছো, dy/d, dz/d, এসব কিন্তু আমার বের করতে হয়। তো এসব বের করার জন্য তুমি এটা চেষ্টা করবা আর কি। এটা তো গেল তাহলে। ওকে। আর ভালো কথা, ক্রেমার নিয়ম আমার লাগবে হচ্ছে ইকুয়েশন সলভ করতে। তো তুমি ইকুয়েশন সলভ করা ক্যালকুলেটর আশা করি পারো। কারণ তোমাকে আমি কয়েকদিন আগে দেখাইছি। তাও না পারলে আমি বলবা, আমি তোমাকে 3 ভেরিয়েবল একটা ইকুয়েশন কেমনে সলভ করি সেটা ক্যালকুলেটর দেখাই দেবো আর কি। আচ্ছা, তাহলে গেল আমার ম্যাট্রিক্স। এখন আমরা দেখি কমপ্লেক্স নাম্বার কেমনে সলভ করে আর কি ক্যালকুলেটরে। কাটে না কেন? হ্যাঁ, কাটছে। ওকে। কমপ্লেক্স নাম্বার কেমনে সলভ করে দেখি। কমপ্লেক্স নাম্বার কি দিছো তুমি? দাও নাই? ইন্টিগ্রেশন, ইনভার্স, পলিনোমিয়াল, কমপ্লেক্স নাম্বার দাও নাই। পলিনোমিয়ালে এমসিকিউ এত নাই, মানে এমসিকিউ ক্যালকুলেট এত করা যায় না, জাস্ট কয়েকটা ম্যাথ করা যায়। ফর এক্সাম্পল তুমি ধরতে পারো যে সেটা হচ্ছে তোমার হ্যাঁ, সেটা হচ্ছে তোমার দাঁড়াও, এমনি তো তুমি কি বলে হাতে তো করতে পারবা, মানে রিটেন যেভাবে করে হয়তো করতে পারবা। জাস্ট দাঁড়াও দেখাই, সেটা হচ্ছে মানে পলিনোমিয়ালে তোমার ম্যাক্সিমাম এমসিকিউ হাতে করতে হবে, তুমি ক্যালকুলেটরে এত কিছু করতে পারবা না আর কি। পাচ্ছি না তো। পলিনোমিয়ালে তোমার জাস্ট ইকুয়েশন সলভ করতে পারবা। যেমন দেখাই তোমারে কিরকম ইকুয়েশনের কথা বলতেছি আমি। ধরো আছে তোমার x² + 5x + 6, এখানে x এর দুটো রুট পাবা। দুটো রুট তুমি ক্যালকুলেটরে বের করতে পারবা। জাস্ট ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে গিয়ে বাকি কাজগুলো করবা। তারপর ধরো একটা 3 পাওয়ার আর একটা ইকুয়েশন এরকম কিছু একটা আছে, ওটা তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারবে। সলভ করে x এর ভ্যালু বের করতে পারবে। ম্যাক্সিমাম এতটুকু করতে পারবা। আর কমপ্লেক্স নাম্বার অনেক কাজ আছে, যেটার পিডিএফ তুমি আমরা দাও নাই। এটা হচ্ছে তোমার গেল হচ্ছে তোমার পলিনোমিনাল, ওইখানে এত কাজ নাই। তারপর হচ্ছে তোমার ইনভার্স ট্রিগোনোমেট্রিক কিছু এমসিকিউ তোমাকে আমি দেখা দিতে পারি। ক্যালকুলেটর ম্যাক্সিমাম হয়ে যাওয়া উচিত হবে আশা করি। যেমন দেখো এসব 75 যেটা 200 বোর্ডে আসছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ফর cos ইনভার্স 8/11? তো তুমি ক্যালকুলেটারে প্রথমে cos ইনভার্স 8 মানে 75 cos ইনভার্স 8/11 ভ্যালু বের করবা। বের করে sin ইনভার্স এত, sin ইনভার্স অপশন টেস্ট, tan ইনভার্স এত, tan ইনভার্স এত ভ্যালুগুলো বের করবা। যেটা এটার সাথে মিলবে সেটা হবে আমাকে আনসার। ইজি একদম। এটা পানি দে তো, গলা শুকিয়ে গেছে বলতে বলতে কথা। খালে তোমারই গলা। আচ্ছা, আমরা 76 এর কথা বলতেছি। তুমি এই ভ্যালুটা হুবহু ক্যালকুলেটরে বসাবা।
আচ্ছা, এটা বসাতে মেবি তোমার প্রবলেম হইতে পারে। দেখো সাইন স্কোয়ার কস ইনভার্স 1/√3 হুবহু ক্যালকুলেটর বসাচ্ছি। দেখো সাইন স্কোয়ার, তাই একটা ব্র্যাকেট প্রথমে দিব আমরা সাইন, তবে এখানে দিব ভিতরে হচ্ছে কস ইনভার্স 1/√3, মানে 1/√3 বলা যে কথা 1/√3 বলা সেম কথা। তারপর ব্র্যাকেটের বাইরে বের হব, ওই ব্র্যাকেটটা ক্লোজ করব। দেখো এখানে কাহিনী আছে, এই ব্র্যাকেটটা হয়েছে কিন্তু আমার মানে এ ভ্যালুর জন্য, কিন্তু কিন্তু এখানে আরেকটা ব্র্যাকেট আছে যেটা কষার আগে থেকে শুরু হয়েছে, সেটাও আমরা ফিনিশ করছি। আরেকটা ব্র্যাকেট আছে যেটা সাইনের আগে শুরু হয়েছে, এটাও আমরা ফিনিশ করছি। আর তুমি বলতে পারো আমরা সাইনের আগের ব্র্যাকেটটা কেন দিছি, কারণ সাইন স্কোয়ার আছে, কিন্তু ক্যালকুলেটর সাইন স্কোয়ার লিখতে পারবে না, তুমি পুরো ভ্যালুটা দিয়ে তার উপর একটা স্কোয়ার দিতে হবে। দেখো আনসার 0.66666 আসছে, ওটা তো অপশানে নাই, তা তুমি কি করবা, এটা 1/√3 দেখবা 0.66 আসবে কিনা, আসবে না। বি নাম্বারটাও আসবে না। সি নাম্বারটা 2/3 মানে 0.6666, তার মানে আনসারটা হচ্ছে সি নাম্বার যেটা আছে সেটা। তো এভাবে তুমি প্রত্যেকটা ভ্যালু বের করতে পারবা, তুমি এখানে ট্রাই করবা পারো কিনা। আর এগুলো তো তোমার আমরা কোর্সে যেহেতু, তো ইজিলি তুমি এমনি তো করতে পারবা, তবে ক্যালকুলেটর অনেক মানে এমসিকিউ করা যায় আর কি। এগুলা 2 সাইন ইনভার্স এক্স, তুমি এক্স এর একটা ইনিশিয়াল ভ্যালু গেস করে নিবা। ফর এক্সাম্পল এক্স এর ইনিশিয়াল ভ্যালু তুমি ধরতে পারো কত 1 ধরতে পারো, অথবা হাফও ধরতে পারো, হাফ ধরবা, তুমি একটা ভ্যালু পাবা। ওই হাফ এক্স এর ভ্যালু যত দোস্ত সেটা এখানে বসাবা, এখানে বসাই যেটা আমার এ ভ্যালুর সাথে মিলবে, মানে প্রশ্ন ভ্যালুর সাথে মিলবে, সেটা হবে আমার আনসার। মানে অপশন টেস্ট এক কথায়, এক্স একটা ইনিশিয়াল ভ্যালু গেস করে নিবা, একটা ভ্যালু পাবা, ওটা তুমি এ বি সি অপশনে বসাবা, বসাই যেটা পাবা সেটা হবে আমার কি তাহলে আনসার। ওকে, তো এটা হচ্ছে আমার ইনভার্স ত্রিকোণমিতির এটা কি বলে ইনভার্স ত্রিকোণমিতি কেমনে ক্যালকুলেটর করে সেটা আর কি। তো এটা তো গেল। নেক্সট আমাদের আসছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেথড অফ ডিসপারশন, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেটর কেমনে করে তোমাকে আমি দেখাইছি, তবে না জানলেও এত আহামরি কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে সিকিউ। তো সিকিউতে তুমি যদি কোনো কিছু ভুল না করে ঠান্ডা মাথায় মানে যদি করো, তাহলে ইনশাআল্লাহ আনসারটা মিলে যাবে আর কি। আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ কমপ্লেক্স নাম্বারে এমসিকিউ ট্রিক্স অবশ্যই লাগবে, ওটা পিডিএফ তুমি আমার দাও নাই তাই দেখাইতে পারতেছি না। আর একটু চেক করে নিই কমপ্লেক্স নাম্বারে কোনো পিডিএফ আছে কিনা। না, কমপ্লেক্স নাম্বারে কোনো পিডিএফ দাও নাই তুমি। ওকে, এটাই হচ্ছে আমার এটা কি বলে এমসিকিউ ট্রিক্স আর কি, কিন্তু কমপ্লেক্স নাম্বারটা তোমাকে দেখাইতে হবে। এটা তুমি আমাকে পিডিএফ দিও, পিডিএফ দিলে আমি কমপ্লেক্স নাম্বারটা ম্যাথ পরীক্ষার আগে ছোটোখাটো একটা ভিডিও নিয়ে দেখাই দেবো আর কি। তো এটা হচ্ছে আমাদের আজকের সেশন।